আজকে আমরা রান্না করব পায়েস। আসসালামু আলাইকুম। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আজকে পায়েসটি রান্না করব। আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা পোলার চাল নিয়ে নিচ্ছি 1 কাপ। এবার কিছুটা পানি দিয়ে চালগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসব 10 মিনিট পর। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। 10 মিনিট পরে আমি পরিষ্কার পানি দিয়ে চালগুলোকে একটু ধুয়ে নিয়েছি। চালগুলো ভিজে কিন্তু ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাব চুলায়। যেই পাত্রে পায়েসটি রান্না করব সেই পাত্রে দুধটাকে প্রথমে ছেঁকে নিচ্ছি। এখানে আমরা খাঁটি গরুর দুধ নিয়েছি 1.5 লিটার। এই সাথে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব, যাতে করে গুঁড়ো দুধটা দলা পেকে না যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সেই পোলার চালটা। দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ। লবণটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণে লবণ দিলে এর স্বাদ 3 গুণ বেড়ে যায়। এটা হয়তোবা অনেকেই জানেন না। ভালোভাবে বলক চলে আসলে এরপর আমরা মিডিয়াম টু লো আঁচে রেখে রান্না করব যতক্ষণ না চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। পায়েসের চালটা যখন 70% সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব কিছু বাদাম। আমি এখানে চীনা বাদাম আর কাঠবাদাম নিয়েছি, একটু থেতো করে নিয়েছি। বাদামগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব। আমাদের পায়েসের চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চিনি দিয়ে দিব 1 কাপ। মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব কিছু কিশমিশ। কিশমিশগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারা যদি পায়েসটা একটু কালার পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে যে কোনো গুড় কিছুটা ব্যবহার করতে পারেন, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। এই পর্যায়ে আমরা নামিয়ে নিব, না হলে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি উপর থেকে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে উপরের দিকে একটি মোটা সর পড়বে, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি 10 মিনিট পরে একটু বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অনুষ্ঠানের আগের দিন রাতে রান্না করে ভালো করে ঠান্ডা করে এরপর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। পরের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু এটা খেতে বেশ মজা লাগে। বাটিতে তুলে নিয়ে আমি উপর থেকে কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।